কে তুই দিছু 20 টাকা আর ওটি 4,99,980 টাকা হচ্ছে মানুষের। কত মানুষ, অনেক মানুষ টাকা সুদে করে নিয়ে কিস্তি ধরে ওই টিকিট কাটিয়ে দিল, ওই পায়খানার বদনাও পায়নি। আর একজন করছে হুজুর আপনার নামে ধর্ম, আমরা এক থাপ্পড় তো দাঁত ফেলে তো বদমাইশ। আবার কেউ কেউ কথা মনে মনে আল্লাহ যদি 5 লাখ পায় তাহলে অর্ধেক জুম্মার দেবো। আল্লাহ রে, লটারি আল্লাহ হারাম করছে, সেই লটারি দেশত চলে, তারিখের বিরোধিতা নাই, বাধা নাই, খালি কোরআনের আইনের কথা কলি বাধা। যে সে কথা বলা যাবে না, কি বলা যাবে তুই দেখে দেখে কয়া দে আমাকে, সেটা শুনে কম আয়। যে দেশে 90-92% ইমানদার, এই দেশের ইতিহাস যদি লিখতে শুরু করি দেখা যাবে এই মানুষগুলা এত এত নিচে আমরা নামে গেছি শুধু কোরআন না মানার কারণে। মাথার টুপি আছে, জুব্বা আছে, দাড়ি আছে, ইমান আছে, সব ভালো, খালি আনা একটা ফাঁক বার করে ওটা আল্লাহর আইন কায়েম করলে এই দেশ হবে জান্নাত। তুমি রাজনীতি করো করো, আমার আপত্তি নেই, কিন্তু ইসলাম বিজয় করতে হবে, ইমানদারের উপর দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছে। এই যে এখানে আপনার নাম কি? গোলাম আজম। আপনার নাম? জাহিদুল। হুজুরের নাম আব্দুল হান্নান। আর আপনার নাম কি? সেকেন্দার। এই 4 জন ভাই, এনাদের হচ্ছে আমাশয়। কি হচ্ছে? আমাশয়। এখন উনি গেছে ডাক্তারের কাছে, উনি কথা আমার আমাশয় ওষুধ দেন তো, ডাক্তার কথা ফেলাদিল খান। ইনি কথা আমার আমাশয় ওষুধ দেন, এনাকে দিয়েছে ফিলমেট। হান্নান হুজুর গেছে আমাশয়ের জন্য ওষুধ আনবার, এনাক কথা অ্যামোডিস খান। ইনি গেছেন, ইনাক কথা আপনি নীলিগ্রাম খান। 4টাই কোনো 4 কোম্পানির ওষুধ, নামও 4টা ভেনো, কথা কোন জায়গা, কিন্তু এই 4টাই কোনো আমাশয়ের ওষুধ। কারণ কি, এই 4 ট্যাবলেটের মধ্যে একটা গ্রুপ ঢুকান আছে, তার নাম হলো মেট্রোনিডাজল। মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, যে কোম্পানির হোক, যে নামেরই হোক, গ্রুপ যে আসল গ্রুপ, কথা কোন জায়গা। তাহলে গ্রুপ দিয়ে চিকিৎসা করা লাগে, কতক্ষণ। তাহলে আমার বাংলাদেশে 242টা দল আছে, আওয়ামী লীগের থেকে শুরু করে একে এলডিবি পর্যন্ত, গণ অধিকার, নূরের গণ অধিকার পর্যন্ত, এর মধ্যে যত দল আছে সব দল 242টা, প্রত্যেকটা দলে লক্ষ লক্ষ ইমানদার আছে। তাহলে যেরকম 4 জন 4 ট্যাবলেট 4 রকমের দিল, গ্রুপ হলো মেট্রোনিডাজল একটা। আর বাংলাদেশে যতগুলো ইমানদার আছে রাজনীতির ময়দানে, প্রত্যেকটা ইমানদার একত্র করলে গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ। কি গ্রুপ? এটা হচ্ছে মুমিন গ্রুপ, আর এনারা হচ্ছেন মেট্রোনিডাজল গ্রুপ। মেট্রোনিডাজল গ্রুপের দায়িত্ব হলো আমাশয় ভালো করা, আর মুমিন গ্রুপের দায়িত্ব হলো ইসলাম বিজয় করা। তা আপনি যদি ইসলাম বিজয় না চান তাহলে আপনি তো মুমিন গ্রুপও নাই। ওই গ্রুপ কোনটার সেটা কি আল্লাহ দেখেনি? আল্লাহ যে কোল দেওয়ার খবর জানে। আর ওই মিছিল করেছে, মিটিং করেছে, কোনটি কি তালবাজি করেছে আল্লাহ দেখে পাচ্ছে না নাকি? গরু হাঁস চেনে, গরু মালিক হোক চেনে, হাঁস মালিক হোক চেনে, কত কন টাকা। আপনার বাড়ির 3টে বেটার বউ আছে, প্রতিদিন যে বেটার বউ হাঁস পালিছে ওই দৈনিক হাঁসের ঘোড়া ছেড়ে দেয়, গামলাত করে ভাত লিয়া দেয়, গুঁড়ো লিয়া হাঁসক দেয়। ওই লোকটা সেই দিন আর গুঁড়ো লিয়া যায়নি, ভাতও লিয়া যায়নি, খালি গামলা লিয়ে ঘুরিচ্ছে। ওই 4টে হাঁস গোটা বাড়ি আগ্নেত ওই মেয়ের পাশে পাশে ঘুরিচ্ছে। এই কতক্ষণ দেখা। তার মানে ওই হাঁস চেনে মালিককে। তা হাঁস যদি মালিক চেনে, আল্লাহ হলেন মালিক, আপনি বান্দা, আমি বান্দা, চেনে না বোধহয়। চোখ মুদে গুলো করিচ্ছেন, এটা কি কাউয়ার ভাষার কুকিল ডিম পাড়া বাঁচেন? কুকিল কাউয়ার ভাষার যা চোখ মুদে ডিম পারে, মনে করে কেউ দেখেনি। না, আমাকে আল্লাহ, সে আল্লাহ সিনা তু ওলা নাউম, ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না। হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীবী, চিরস্থায়ী। সেই আল্লাহর চোখ ফাঁকি দিবেন? তাহলে আল্লাহ বলতেন না যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব,
যত গায়েব আছে অদৃশ্য আছে সব তোমাকে বিশ্বাস করতে হবে। আমাকে আল্লাহ দেখেন, আমি আল্লাহকে দেখি না। ভাইরা আমার, কোরআনের আনুগত্য করো। আল্লাহ বললেন ভয় নাই, চিন্তা নাই। যদি কেউ কোরআনকে বিশ্বাস না করে, মিথ্যা মনে করে, আমার আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলছেন যারা কোরআনের কথাগুলিকে অবিশ্বাস করবে, মিথ্যা মনে করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি তারা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। তাহলে বলুন তো, এই দুটো আয়াত যদি বাংলাদেশের তামাম ইমানদাররা যদি বুঝতে পারতাম, পৃথিবীর সমস্ত মানুষ যদি এই দুটো আয়াত বুঝতে পারতাম, পুরা কোরআন বোঝা সহজ হয়ে যেত। কিন্তু বুঝে ঠিক স্বীকার করে না। কে ভাই নামাজ পড়বো না? চলো আসিচ্ছি। কি বদমাইশ বারে, আসরে নামাজ পড়ে যাচ্ছে একজন, হুজুর ভাই চলেন রে ক্যারাম খেলিচ্ছেন, নামাজ পড়ে চলেন। কোথায় চলেন আসিচ্ছি। উই নামাজ পড়ে মাগরিব হয়ে গেছে, তাওই লড়েনি। এখানে যতগুলা মুরব্বী আছেন প্রত্যেকটা বাড়ির 10 বছর যার বেটা আছে, 10, 22, 32 বছর পর্যন্ত বেটা আছে, তারা নামাজ পড়ে না। তার পিতা যদি বেঁচে থাকতি সন্তানগুলি নামাজ পড়ে না, তাহলে এদেরকে নামাজি বানাবি কে? কে? হ্যাঁ, ওই দেখো যে বাপ বানাবি, বাপই নামাজ ধরেনি, ওই কেমনি বানাবি? ওই 54 বছরের বাপ যদি 32 বছরের বেটা কয় কেবা তুই নামাজ পড়ছ, তোকে ভেও দেবো না, তখন ওই বেটা খেপে কবি এই বয়সে তুই ভালো আছিল কি? মানে কোন বাবা, কোন তবলিগ ইমাম বক্তা, কোন রকমের ইসলামী দলেরা, কোন অন ইসলামী দলেরাও মানুষকে নামাজি বানাতে পারবে না। নামাজি বানানোর কথা কোরআন শরীফে আল্লাহ নির্দেশ দিয়েছেন। কোন সম্প্রদায়কে? ওই সম্প্রদায় ছাড়া নামাজ কায়েম করতে কেউ পারবে না। আল্লাহর কোরআন সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন ও মুসলমান, যদি তুমি সরকার হও, প্রধানমন্ত্রী হও, প্রেসিডেন্ট হও, রাষ্ট্রপতি হও, তুমি যদি জমিনে ক্ষমতায় যাও, আমার আল্লাহ বলেছেন তোমাকে 4টা আইন চালু করতে হবে। 1 নম্বর, নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, ন্যায়ের আদেশ করতে হবে, অন্যায়ের বারণ করতে হবে। এই 4টা কাজ তোমাকে আমি আল্লাহ দায়িত্ব দিলাম। কিভাবে? ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ, সরকার যদি তুমি মুসলমান হও, আমার এই আদেশটা তুমি অবশ্যই পালন করবা। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তবলিগও কয়নি, বাপ মাও কয়নি, কোন বক্তা কয়নি, ইমামক কয়নি, দুনিয়ার কোন মানুষকে বলে নাই। আল্লাহ বলেছেন সরকার তুমি নামাজ কায়েম করো। তাহলে নামাজ, আমার সন্তান যখন নামাজি হচ্ছে না, তাহলে নামাজি হলো লস কি? লসটা হলে আল্লাহর নবী বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সালে ইয়াদু লাহু। মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল জারি থাকবে। জোরে কোন কয়টা? 1 নাম্বার সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, টিউবওয়েল, পুকুর, পুষ্করণী, বৃক্ষরোপণ, এতগুলি কাজ হলো সদকায়ে জারিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। বৃক্ষরোপণ এটা সদকায়ে জারিয়া। এখন কারু হয়তো জাগার কাছে গাছ লাগাছে, এক লোক রাত্রে যা ওই পরের ওই গাছের জাগা আলমানি প্রত্যেকটা গাছের আগা ভেঙে দিত,
সকালে মালিক দেখবে যা দেখে গাছের মাথা ভাঙ্গা, তখন ওই কাইলে চায় সব বোনের কি পয়মাল করলো রে, কোন বদমাইশ বারে যাই ভাঙ্গা দিয়েছে উইও ঠিক আছে, যা উইও করতে তাই বারে ভাঙলো কি কথা কন? আরে সৎকায় জারিয়া গাছ, আল্লাহ রসুল বলছেন একটা বৃক্ষ যদি কেউ লাগায়, 10টা পাখি যদি বিশ্রাম নেয় ওই গাছের ছায়ায় বসে ডালে বসে, আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব লিখে দেবে। ধরে কোন আল্লাহু আকবার। বৃক্ষ তোর কি অপরাধ করছে তার জন্য তুই মাথা ভাঙলো কতক্ষণ? তাহলে এগুলো সৎকায় জারিয়া। তারপরে 2 নাম্বার হলো এলেম। এই যে যত বক্তৃতা শোনেন মসজিদে মাদ্রাসা সবার, এই বক্তৃতাগুলো যায় আপনার স্ত্রী বলা লাগবে। কাক বলা লাগবে? স্ত্রী বললে কি হবে? সকালবেলা আপনার স্ত্রী গোল বাড়াবের দা, কাজ করবার দা, থাল মাজবার দা, বেটার বউ, শাশুড়ি, আশেপাশের ভাবি যত দাদি আছে ওরকম কইবারে ছোলের মা, ছোলের বাপ সেদিনকে শুনে আছে আমাকে এগুলো কষে। আপনার স্ত্রী যদি 20 জন মহিলা বলতে পারে, ওই 20 জন আবার 20-20 কত হয়? 400। এই 400 জনক বললো, তাহলে ওই 400 জন আবার 4000 লোক বললো। কিয়ামত পর্যন্ত যদি এই কথার রুলিং হয়, আপনি প্রথমবার বলে মারা গেছেন, কোটি লোক যদি এই কথার আলোচনা রুলিং করে, কোটি লোকের যে সওয়াব হবে আপনার একাই সেই সওয়াব হবে। এটা তো প্রত্যেক ইমানদারের উপর দায়িত্ব দিয়েছে আল্লাহর নবী। আল্লাহর নবী বলছেন বাল্লিগো আন্নি ওয়ালাউ আয়া, একটা কথাও যদি কেউ জানো মানুষের কাছে বলে বেড়াও। আমরা কি কই? ধনী মানুষেরা কই না, ধনী মানুষ নেতারা ইসলামের কোনো ধারে ধারে না। হ্যাঁ কথা কোন না? ধনী মানুষ কয় না কৃষক জানেন, বাড়ির কাছে গরিব মানুষ যদি দাওয়াত দেয় তাহলে উনি তো জমি বেচিচ্ছে, ও ধর্মের কথা কোনো ভিউ তক দেবে না। চেয়ারম্যান মেম্বার যারা ভোটের দাঁড়ায় ওরা 500 বার করে একজনের কাছে ভোট চায়, একবার কিনা আমাদের কথা কয়? উনি তখন মনে মনে আমি নামাজ কি করবো, তুই ভোট দে ভাই। কত গণে রে? আবার বাংলাদেশে যে ভোটের কারবার, যদি গরিব মানুষ একটা নেতার ভোট করতে করতে লুঙ্গি পায়জামা ফাটে ফেলে দেয়, ওই নেতা আবার পাশ করেছে, সকালবেলা গেছে গরিব মানুষ ওর কাছে, চাচা আসসালামু আলাইকুম, কইছে কে বা তুই? কত গণে গা কইছে কে? ওর গলার দিতে মরা ভাল্লায়। আরে তোর জন্য ক্যানভাস করে মরলো রে, পায়জামা ফাটাতে, ফিরাম ফাটাতে, তুই করছু কে রে? এবার আর যে ধনী মানুষ আপনার গাঁওতে ছিল ওই ভোটও দেয়নি, আর 50 জনক দিবার দেয়নি, ই পাস করার পর ওরই বাড়িতে দই খাচ্ছে। হ্যাঁ কথা কন? ওই জন্য এই 16 বছর যত মামলা হতে ধনী মানুষের কোনো মামলা নেই, যারা না লাভ আছে ওরকম নামে মামলা দিয়ে চেকা দিছে। কথা কনে রে? এই না কথা সাহস করে কোন বারে এই কথা ঠিক কিনা? তাহলে বাংলাদেশের রাজনীতি দেখেছেন, ওর জন্য জীবন ফানা করবেন, ওর কাছে কোনো মান পাবেন না। কিন্তু রসুলের কাছে কি তাই? উমরের কাছে কি তাই? ইসলামের কাছে কি তাই? ইসলাম বলেছে, কি বলেছে? সূরা নহলের 90 নম্বর আয়াত মসজিদে খুতবা ছানিতে তেলাওয়াত হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি তোমরা আদল কায়েম করো, ন্যায় বিচার কায়েম করো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আদল মানে ন্যায় বিচার, ইহসান মানে সমান সমান, কারোর উপর পক্ষপাতিত্ব হবে না, মধ্যম পন্থা অবলম্বন করে বিচার, সাক্ষী প্রমাণে যে দোষী তাকে দোষী বানাতে হবে, আর যে নির্দোষ তাকে নির্দোষ ঘোষণা দিতে হবে।